বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্লাস তাকমিল ফিল হাদিসের ফলাফল প্রকাশ করেছে। তো আমি ফলাফলের ওপর তাদের সফলতা এবং ব্যর্থতা নিয়ে কথা বলবো এবং বেশ কিছু অভিযোগ তুলে ধরব এবং আল হাইয়াতুল উলিয়া এর পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন পদ্ধতির ওপর আমি কিছু কথা বলবো এবং মোটা দাগে বেশ কিছু অভিযোগ করব এবং এই অভিযোগ করার জন্য আমি 2026 সালের তাদের প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসব। তো প্রথমে দেখেন, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে প্রথমে আমাদের প্রাথমিক শিক্ষা কোরআন রিডিং পড়ানো হয় এবং মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিকে কোরআন এবং তার অনুবাদ পড়ানো হয় এবং কোরআন অনুবাদের সাথে আমাদের তফসিরেরও একটা অভিজ্ঞতা দেওয়া হয়। এখন এই ক্লাসগুলোতে কোরআনের কতটুকু গুরুত্ব দেওয়া হয় এটা অভিজ্ঞ মহল জানেন। আর আমাদের মাদ্রাসাগুলো কোরআন হাদিসের ঘাঁটি, যেহেতু এখানে কোরআন এবং হাদিসই বেশি পড়ানো হবে। এর সর্বশেষ ক্লাসে আমাদের হাদিসের কিতাব রাখা হয়েছে এবং হাদিসের কিতাবগুলোতে দেখেন এখানে প্রায় 10টা সাবজেক্ট আছে। 10টা সাবজেক্টে 100 করে নাম্বার, মোট 1000 নম্বরে পরীক্ষা নেওয়া হয় এবং এখানের মধ্যে প্রায় 45,000 হাদিস আছে। এই কিতাবগুলোতে 45,000 হাদিস। এখন হাদিসের সাগরের মধ্যে আমরা 45,000 হাদিস পড়লাম। 45,000 হাদিস পড়ার পর আমরা কী ফলাফল পাইলাম দেখেন। এটা হলো একটা পুকুরের উপর মেহনত করলাম আর পুকুর পরিমাণ ফলাফল পাইলাম, তাহলে এটা সমান সমান হলো। কিন্তু এটা হলো একটা সাগর। আমি ইলমে হাদিসের সাগরের মধ্যে ডুব দিলাম এবং ইলমে হাদিসের সাগরে সারা বছর পড়লাম, ইলমে হাদিসের সাগরের মধ্যে থাকলাম, কিন্তু ফলাফলে গিয়ে দেখা যায় বছর শেষে আমি যখন বাহির হইয়া যাইব ইলমে হাদিসের কী পরিমাণ ইলম আছে, দেখা যায় পুকুর পরিমাণ আমি বাস্তব ইলমও নিতে পারি নাই। কেন? হয়তো আমার হাদিসের পড়ানোর পদ্ধতিটা আমার সিস্টেমগত কারণে হয়তো কোনো সমস্যা রয়ে গেছে। সিস্টেমগত কি? এই যে এই নাম্বারটা হাদিসের মধ্যে 100 নাম্বারের মধ্যে, এটা যেহেতু 10টা কিতাবে হাদিসের আর হাদিসের সাগর, এই 100 নাম্বারের মধ্যে এখানে 60-70 নাম্বার আছে নাকি 20-30 নাম্বার আছে? এখন যদি দেখা যায় মূল নাম্বারগুলো আপনি প্রাসঙ্গিক হাদিসের মধ্যে না রাখে অন্য একটা বিষয়ের মধ্যে দিয়ে দেন, তাহলে তো ছাত্ররা, মাদ্রাসার ভালো ছাত্ররা সে প্রথম থেকে টার্গেট করবে নাম্বার, উস্তাদগণ টার্গেট করবে নাম্বার। এই জন্য মাদ্রাসাগুলো সবসময় নাম্বার টার্গেট করে সে প্রথম থেকে এই নাম্বারের উপর চলবে। তখন প্রশ্নগুলো, হাইয়াতের প্রশ্নগুলোর মধ্যে দেখি যে তারা আসলে প্রশ্নগুলো কীভাবে সাজাইছেন, এটা আমরা দেখি নাম্বারগুলো কীভাবে রাখছেন। তো এখানে দেখেন যে মোটা দাগের যে নাম্বারগুলো, এখানে এক নাম্বারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু জীবনের শেষ পরীক্ষা এবং সবচেয়ে বেশি হাদিসের ক্লাস করানো হয় এবং সবচেয়ে বেশি এখানে হাদিস সংক্রান্ত একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাইতেছে এখানে হাদিস সংক্রান্ত প্রশ্ন না রেখে এখানে ফিকহ সম্পর্কিত প্রশ্ন রাখা হয়েছে। এখানে ফিকহ সম্পর্কিত প্রশ্ন, ইখতিলাফি মাসলা মানেই মুখস্থবিদ্যা। ইখতিলাফি মাসলা মানেই মুখস্থবিদ্যার নাম্বার রাখিয়া দিলেন। মুখস্থবিদ্যার নাম্বার রাখলেন। এখন দেখেন ইমামগণ ফিকহ কীভাবে নিয়েছেন। এটা একটা হলো গ্লাস, এটা একটা জগ, এটা একটা কলস, আর এটা একটা পুকুর, আর এটা হলো সমুদ্র। তখন ইমামগণ সরফ, নহু, বালাগত, ফিকহ, উসুলে ফিকহ, হাদিস, উসুলে হাদিস, উসুলে কোরআন, তাফসির সব মিলানোর পর
সব ইলিম তাহার পর তারপর ইলিমের মাহারতের পর ধর্মের সম্পূর্ণ জ্ঞানের পর তারা আস্তে 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 আরও গভীরতার থেকে সাগর নদী পাড়ি দিয়ে একেবারে সাগরের গভীরতার মধ্যে এসিয়া তারা মাসলা ইস্তেমবাদ করছেন, ঠিক না? তারা যেটা করছেন এটা গবেষণা, তারা বুঝিয়া করছেন। এখন আপনি জয়েদ নামের ছাত্রটারে দরিয়া ডাইরেক্ট যদি বলেন যে এই মাসলা মুখস্থ করো, কোন ইমামের কোন মত এবং দলিলগুলো মুখস্থ করো, তাহলে এটা সরাসরি তার মুখস্থ বিদ্যা। এখন দেখা যায় জায়েদের সরফ নাই, নহু বুঝে না, বালাগত বুঝে না, উসুলে হাদিস বুঝে না, তারপর আরবি শব্দ বাংতে পারে না, আরবি এবারত পড়তে পারে না, হাদিসের সনদ পড়তে পারে না, হাদিসের অনুবাদ পড়তে পারে না, তার এ প্রাথমিক জ্ঞান কোনোটাই নাই, বা কিছুটা তাহলেও দেখা যায় ও তো মাহারত হয়েছে না। বছরের প্রথম থেকে আপনি 45,000 হাদিস তারে পড়াইতেছেন, 45,000 হাদিসের পড়ানোতে সে এখানে কোনোটাই সে পরিপূর্ণ হওয়ার আগেই আপনি তারে ইখতিলাফি মাসলায় ঢুকাইয়া দিলেন। অথচ ইখতিলাফি মাসলা এটা হলো গিয়ে মুখস্থবিদ্যা আমাদের জন্য মুখস্থবিদ্যা, ইমামদের জন্য গবেষণা। এই 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 সিস্টেমে একজন মানুষ মাহারত হয়ে ইমামদের মতো আসতে পারে, তাহলে তার জন্য এটা ঠিক আছে। প্রাথমিক জয়েদ আমর বকর খালিদরে আপনি এগুলা হাদিসে উঠার আগেই তারে জোর হরিয়া দরিয়া এটা মুখস্থ করাইতে লাগলেন, তাহলে তো এটা মুখস্থবিদ্যার উপর আপনি সম্পূর্ণ দৌড়ার বা তাকমিল ফিল হাদিসের সম্পূর্ণ মেহনতটা আপনি এই জায়গায় দিয়ে দিলেন। আর এই জায়গায় দিলেন এখানে এই যে নাম্বারিংগুলো আপনি রাখিয়া দিলেন, এই নাম্বার তো তার নিতে হবে। এই নাম্বার নেওয়ার জন্য প্রায় 50% মুখস্থবিদ্যার উপর সে চলে যাইতে হইতেছে। অথচ আপনি তারে এই বিদ্যাটা আপনি এর আগেও পড়াইছেন, মালাবুদ্দা পড়াইছেন, নুরুলিজা পড়াইছেন, কুদুরি পড়াইছেন, হেদায়া পড়াইছেন। এতগুলো পড়ানোর পরও, এত নাম্বারের পরও আপনি আবার তারে যখন হাদিসের সমুদ্রে ডুব দিতেছে, তাকে হাদিসের সনদ, হাদিসের মতন বা হাদিসের এবারত, হাদিসের অনুবাদ, হাদিসের এই যে মাসলা মাসাইল সম্পৃক্ততা বা গবেষণা বা সব কিছু মিলাইয়া কোনো কিছু না করে আপনি সরাসরি তার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি ফেকার সিস্টেম দিয়ে দিচ্ছেন। অথচ আপনি এটা এভাবে করতে পারেন, প্রশ্নটাও দিয়ে এভাবে করেন। দেখেন 10টা কিতাবে 45,000 হাদিস, 45,000 হাদিস, 10টা কিতাবে 10 নম্বর রাখিয়া দেন আপনি শর্ট প্রশ্ন 10টা কিতাবে 10,000 প্রশ্ন কালেকশন করেন আপনারা। 45,000 হাদিস থেকে 10,000 শর্ট প্রশ্ন নেন আর 10টা প্রশ্ন রাখিয়া দেন, 10টা মার্ক। তাহলে তো এটা MCQ পদ্ধতিতে নেন পরীক্ষা, 1 ক্লিকে আপনি 10 নম্বর একেবারে 1 সেকেন্ডে আপনি ফলাফলটা ক্লিয়ার করতে পারতেছেন। তারপর আপনি 50 নম্বর রাখিয়া দেন হাদিসের মধ্যে 3টা কাগজ, 2টা বা 3টা কাগজের মধ্যে এখানে বিশাল হাদিসের ইম্পর্টেন্ট একটা অংশ নিলেন 2 লাইন বা 3 লাইন, এখানে নিলেন 2 লাইন বা 3 লাইন, এখানে 2 লাইন বা 3 লাইন নিয়ে হরকতে দিলেন নাম্বার বা অনুবাদে দিলেন, অনুবাদটা আপনি সিস্টেমে দিয়ে দেন, গুরুত্বপূর্ণ অনুবাদটা নিলেন। এই প্রশ্নগুলো এখানে আপনি 50 নম্বর নেন, তাহলে 50 নম্বরে আপনি একটা কিতাবের এখানে 50 নম্বরে আপনি অন্তত 10টা 20টা প্রশ্ন আপনি নিতে পারতেছেন। তারপর আপনি ইন্টেলিজেন্টের জন্য আপনি 10 নম্বর রাখেন, সম্পূর্ণ কিতাব থেকে আপনি বাছাই করে এমন কিছু প্রশ্ন নেন যেগুলো কুল কিতাব না পড়লে যাতে সে আনসার করতে পারে না, তাহলে তো এটা হইতেছে, তো মাহারত হয়ে যাইতেছে। এরপর আপনি আরও 10 নম্বর রাখতে পারেন এই বর্তমান গবেষণা বিষয়ে 10 নম্বর রাখেন, আর বাকি 20 নম্বর আপনি এই প্রশ্নটা রাখিয়ে দেন ফেকার জন্য, এই 20 নম্বরের এই প্রশ্নটা ফেকার জন্য রাখিয়ে দেন। এটা আপনি বাধ্যতামূলকও করতে পারেন বা ঐচ্ছিকও রাখতে পারেন। ঐচ্ছিক রাখলে দেখা যায় ছাত্ররা এ বিষয়ে পড়লো আর যার এ বিষয়ে পড়ার ইচ্ছা সে এটাও পড়লো, আর যদি বাধ্যতামূলক করেন তাহলে তো সবাই পড়লো, কিন্তু সে নির্দিষ্ট একটা প্রশ্নের মধ্যে ইখতিলাফ চলে আসলো, সব প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা নষ্ট করে দিতেছেন। দেওয়ার পর সব মেহনতে দেখা যায় শুধু ফেকারটাই এখানে গুরুত্ব হইতেছে, যেমন হাদিস থেকে যে মোটামুটি 45,000 হাদিসের দেখা যায় 45টা হাদিসও পারে না। এখন দেখেন তো কয়টা হাদিস আইতেছে, এত বিশাল পরীক্ষা আপনারা নিলেন, কয় লাইন হাদিস আসতেছে। আমি বুখারি দেখাই, বুখারি
এখন দেখেন 2 লাইন হাদিস, 2 লাইন হাদিস কিন্তু অপ্রয়োজনীয় প্রশ্ন আপনারা দিয়ে দিয়েছেন। 2 লাইন সব মিলিয়ে 10 লাইন হাদিস হইতেছে না। এখানে দেখেন এই যে ইখতিলাফি মাসলা দিয়ে আছেন মুদল্লাল মুরাজ্জাহান, কিন্তু হাদিস আনছেন মাত্র কয়েক লাইন। এখানেও দেখা যায় এই যে 2 লাইন 3 লাইন 1 লাইন 2 লাইন এভাবে হাদিস দিয়েছেন, আর ইখতিলাফি মাসলা দিয়ে দিয়েছেন। এই যে মুদল্লাল মুরাজ্জাহান সবটা দিতেছেন। তিরমিজিতে দেখেন এই যে ইখতিলাফি ফিকার মাসলা, আপনি মালাবুদ্দা ফরাইলেন, নুরুল ইজা ফরাইলেন, কুদরি ফরাইলেন, হেদায়া ফরাইলেন, এত ফরানোর পরও আজকে আসিয়া আপনি ওই হাদিসের মধ্যে আপনার সম্পূর্ণ হাতে গোনা 12টা মাসের মধ্যে আপনার কয়দিন ফরাইছেন? 200 দিনও তো ফরাইতেছেন না। 200-150 দিনের ক্লাস, এর মধ্যে 45,000 হাদিস। সে তো রিডিং ওই ফরার সুযোগটা পাইতেছেন, তাহলে সে ফেকার উপরে চলিয়া গেল। তার মানে সে আর কোনোদিন হাদিস কুলিয়া দেখে নাই। বেশিরভাগ ছাত্রই হাদিস আর কুলিয়া দেখে নাই। এই যে দেখেন এই যে রাখিয়া দিলেন মুসলিম জুজে সানি, দেখেন এই যে বড় বড় নাম্বারগুলো আপনারা ফেকার মধ্যে রাখিয়া দিচ্ছেন। এখানে ভাই ফেকার মধ্যে রাখিয়া দেওয়াটা এত জরুরি হয়ে গেল, এখানে এত জরুরি হয়ে গেল না। এই যে দেখেন কি একটা অবস্থা করছেন প্রশ্নগুলোর। এই যে তাহবি শরীফে দেখেন এই যে করতেছেন কি অবস্থাটা। এখন আবার প্রশ্নের সিস্টেমটা দেখেন। এখন তো মক্কা দামি না মদিনা দামি, এখানেও যারা ইখতিলাফ আছেন তারা দলিল দিচ্ছেন, এটা তারার গবেষণা, তারার বুঝ। আর আমি যেটা হলেন এটা মুখস্থ, ঠিক না? কিন্তু এরপরে আপনি আবার মুরাজ্জাহান যেটা দিলেন, এটাকে আমি তো হাদিসের এবারতই পড়তে পারি না। যে বাবা আপনি তো আমার এই তর্জি দেওয়ার বলতেছেন, আমি তো সনদই পড়তে পারি না, হাদিস রিডিং পড়তে পারি না, অনুবাদ করতে পারি না, আমি তর্জি দিব সামনে। আর তর্জি যেটা নাম্বার আপনি রাখছেন, তর্জি নাম্বারটা আপনি আনতেছেন কার? আনোয়ার শাহ কাশ্মীরের, অথবা ওলিউল্লাহ মুহাদ্দিস দেখলো একটা তর্জি করছেন, আর ওইটারে আবার আপনি নোটের মধ্যে লিখিয়ে দিয়েছেন, আর ওইটা আবার মুখস্থ করলাম। এটা তর্জি হইল কীভাবে? এটাকে আমি ব্যক্তিগত বুঝিয়ে দিলাম। এই যে প্রশ্নগুলো ফাউল প্রশ্ন না? এই প্রশ্নগুলোতে আমার অভিজ্ঞতাটা হয়। আপনি আমার দেখান যে এই যে প্রত্যেকটাকে দেবে 30-40 নম্বর রাখিয়া দিয়েছেন ফেকাতে, এত বছর ফেকা ফরানোর পর এই প্রশ্নগুলো রাখিয়া দিলেন। এই ফেকাটাকে আমার মুখস্থ বিদ্যা। এরপর ফাহার উত্তম ইখতিলাফ হয়েছে, 4-5জন ইমাম নাম মুখস্থ করো। নদী উত্তম না অনুত্তম ইখতিলাফ হয়েছে, কয়েকজন ইমাম নাম মুখস্থ, নামগুলো আবার ফেস লাগিয়া যায়, 2 দিন পরে বুলিয়া যাইব। 200-400 মাসলা আছে এভাবে। এই জমিন উত্তম না অনুত্তম, পানি উত্তম না অনুত্তম, আকাশ উত্তম না অনুত্তম, এই যে মাসলাগুলোর ইমামগণ এই নামগুলো মুখস্থ করতে 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 আজকে মুখস্থ করেন কালকে বলিয়া যাবে, আজকে মুখস্থ করেন কালকে বলিয়া যাইবেন। এরপরে দলিল কীভাবে দিয়েছেন না দিয়েছেন এটা তো আমি বুঝিই না, আমি তো পড়তেই পারি না। আমি তো এই যে হাদিসের সাথে আমার সম্পৃক্ত হওয়ার পরই 150 দিনের যে ক্লাস, 150 দিনও তো হয় না, বা সর্বোচ্চ 150-200 দিন হইতেছে। এটা তো সারা বছর দৌড়ের উপরে, তারপর খারিজের উপরে, তারপর সব কিছুর উপরে। তখন হাদিস তো রিডিং পড়তে পারতেছে না, এই ছাত্ররা আবার এই যে জিনিসটা দৌড়াই দিলেন মাথার উপরে। এরপর আবার বলতেন তর্জি তো তার তর্জি তো আপনি নিতেছেনও না, এটাও তো আবার আরেকজন মানুষের কপি করা। তার মানে এই যে প্রত্যেকটা ক্লাসে 50 নাম্বার এক তো রাখিয়া দিলেন মুখস্থ বিদ্যা, তারপর আবার কপি, এই যে সম্পূর্ণ সিস্টেমটা আপনি কপি হিসেবে রাখিয়া দিলেন। তো কপি হিসেবে রাখিয়া দিলে আপনার মাহারত আসবে কীভাবে? কপি হিসেবে রাখলে তো এটা মাহারত হবে না, এটা কি মাহারত হবে? এই যে প্রশ্নগুলো কপি হিসেবে রাখছেন, এটা মাহারত হওয়ার তো কোনো সুযোগ নাই। আর এছাড়া দেখেন, তাহলে আপনি যদি এই কাজটা করতেন যে শর্ট প্রশ্ন এমসিকিউ নেন, এমসিকিউ 10,000 20,000 প্রশ্ন দেন হাদিস থেকে, হাদিসের জ্ঞান হলো 50 প্রশ্ন। আপনি আপনার গবেষণা পদ্ধতি তৈরি করেন, আবার কম্পিউটারে সিস্টেম করে এটার আনসার নেওয়া যায়। দুনিয়াতে হাজার সিস্টেম বাইরে হয়েছে। আজকে পরীক্ষা দিলে কালকে রেজাল্ট আসবে, এখন পরীক্ষা এসে আধা ঘন্টা পরে রেজাল্ট দিতে পারতেছে, এ ধরনের পদ্ধতি আছে। তো আপনার রেজাল্ট পদ্ধতিও তৈরি হইল, গবেষণার সিস্টেমও তৈরি হইল। 45,000 হাদিস থেকে আপনি হাদিসের উপরে প্রশ্ন নেন, তারপর আরও 10 প্রশ্ন নেন ইন্টেলিজেন্ট যারা তারা দিবে, আরও 10 প্রশ্ন রাখেন যারা আধুনিক বিশ্বর সাথে সম্পৃক্ত রাখিয়া 20 প্রশ্ন রাখিয়া দেন এই ইখতিলাফি মাসলায়। তাহলে হবে কি? হবে আইনে হাদিসের সাথে সম্পৃক্ত হবে, হাদিস বুঝবে। এখন এই যে 23,000 ছাত্রের মধ্যে
দেখেন 23,000 ছাত্রের মধ্যে প্রায় রেজাল্টটা যে আপনি একটু হিসাব করেন, দেখেন এখানে কয়জন ছাত্র এই যোগ্য হয়ে উঠছে। এখন তো স্কুল কলেজের অনেক ছাত্র হাদিস বুঝে, কিন্তু এই ছাত্রগুলোর সাথে গিয়ে এই ছাত্রগুলো টক্কর দিতে পারবে জীবনে তো সম্ভব না। না এরা বুঝতেছে না, এদের মধ্য থেকে একজন মানুষ ব্রাদার রাহুলের মতো বার করতে পারবেন, সম্ভব না। এদের মধ্য থেকে একজন মানুষ ব্রাদার রাহুলের মতো বাহির করা সম্ভব। ব্রাদার রাহুলের মেহনত এই, আর এর মেহনত হলো এই সমুদ্র, সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সব, এত মেহনতে একজন মানুষ, আর এই ব্রাদার রাহুল স্কুল শিক্ষিত তার সমান বাহির করতে পারতেছেন না। এখন এটা যদি বাহির না হয়, তাহলে এই যে মুখস্থবিদ্যা তার শুধু মসজিদ আর মাদ্রাসা, আর কিছু তো তার মেধার মধ্যে আসবে না। আর কিছু কি আসা সম্ভব? আর কিছু তো তার মেধার মধ্যে নাই। আর যদি আপনি তারে এই হাদিসগুলোর ওইভাবে পড়াইতেন, হাদিসগুলা বা কোরআন পড়ানোর সময় আপনি ওইভাবে তার মেধাটারে প্রশস্ত করার চেষ্টা করতেন, তাহলে মেধা প্রশস্ত হইত। মেধা প্রশস্ত হইলে সে এমনিতেই বিভিন্ন ধরনের জীবনটা তার কাছে বিশ্ব সম্পর্কেও তার প্রশস্ততা আসতো। এবং তারে আপনি মসজিদ আর মাদ্রাসা ছাড়া সে আর কোনো সাহস পাইবে না, কারণ তার কোনো একটা বিষয় নাই। সে নাস্তিকের সামনে দাঁড়ায় দুই কথা হইতে পারবে, বা একজন বাতিলের সাথে দাঁড়াইয়া দুই কথা হইতে পারবে, বা একজন জেনারেল মানুষের সামনে গিয়ে মোকাবেলা করতে পারবে, বা নিজের বরত্ব নিজের যে কিছু একটা নিজে যে বুঝে, এটা তার তো সম্পূর্ণ কফি সিস্টেম করিয়া রাখলেন আপনারা, ঠিক না? যেমন আন্তর্জাতিক বিশ্ব বর্তমান অবস্থাটা দেখেন। আমি একটু অর্থনীতির বিষয়টা বলি, যে আমার কোম্পানিতে দেখেন করোনার আগে আমরা 1500, 1800, 2000 এই ধরনের মেশিন বিক্রি করছি। কিন্তু 2021 দেখেন এই মেশিন বিক্রি হয়েছে 1060। 2022 দেখেন আমি খাতা থেকে লিখে আনছি 932। 2023 দেখেন 820। 2024 দেখেন 937। আর এখন যে ইউক্রেনের যুদ্ধ দেখা গেছে আরও চাপ আইছে, বা এখন যে যুদ্ধ লাগছে এর কারণে দেখা যায় আরও কঠিন হইব। এটা হলো স্বাভাবিক। কোরিয়াতে কোম্পানি আছে মনে হয় 60 লক্ষ, ঠিক না? 60 লক্ষ কোম্পানি। ছোটো কোম্পানি আছে 55, বাকি মাঝারি আর বড়। এরপর করোনার পর থেকে এক ধাক্কা অনেক কোম্পানি, প্রতিদিন কোম্পানি বন্ধ, প্রতিদিন কর্মসংস্থান হারিয়েছে মানুষ, বিদেশিরা ফেরেশান, কোরিয়ানরা ফেরেশান। ঠিক একই অবস্থায় জাপানেও দেখবেন। এই অবস্থাটা আপনি ইউরোপ কান্ট্রিতেও দেখবেন। যেহেতু আপনি একটু প্রশস্ত চিন্তা দ্বারা রাখেন যে ব্যবসা কীভাবে আপ ডাউন হয়, বা ব্যবসা কীভাবে জীবনমান কীভাবে সহজ হয়, কঠিন হয়। এই যে ইরানের যুদ্ধের কারণে অটোমেটিক আরও কঠিন অবস্থা হইতেছে না, ঠিক মিডল ইস্টের অবস্থানটা খবর নেন, ইউরোপের অবস্থা বা আমেরিকায় যারা প্রতিষ্ঠিত হইতেছে বা নতুন যারা স্ট্রাগল হচ্ছে তাদের অবস্থা এমন। এটা হলো গিয়ে প্রশস্ত মেধার কারণে এগুলো বুঝতে পারবে। কিন্তু আপনি এই ছাত্রটারে সম্পূর্ণ কপি সিস্টেমে রাখলেন, তার মেধার কোনো প্রশস্ততার কোনো সুযোগ রাখলেন না। এখন এই যে 25,000 ছাত্র কীভাবে আসছে? একটা মাদ্রাসার মধ্যে প্রথম ক্লাসে 200 জন। এরা যখন পঞ্চম শ্রেণীতে যায় তখন দেখা যায় এখানে 50 জন টিকতেছে। যখন দৌড়ে হাদিস পর্যন্ত যায় তখন দেখা যায় 5 জন। এই 5 জন হয়ে আপনি 25,000 মানুষ আপনার কাছে আসছে। বাকি যারা গেছে সবাই দেখেন ভালো একটা জীবন ব্যবস্থা, সে একটা সিস্টেমে ফিটিং হইতেছে। কিন্তু 25,000 যখন বাহির হইয়া যাইবে, 25,000 আপনি মসজিদ আর মাদ্রাসা দেখাই দিতেছেন, মসজিদ আর মাদ্রাসা 25,000-এর জন্য। এই 25,000 যারা যাইতেছে, এরা মসজিদের মাদ্রাসায় গিয়া হই পাইবে? এগুলো তো আপনাদের দখলে না। আপনারা কি কেউ ছাড়তে, মরণের আগে তো কোনো সিট ছাড়া হইতেছে না, তাহলে এই মানুষগুলো যাইবে হই? এর তো প্রশস্ততা তো আধুনিক বিশ্ব সম্পর্কে কিছু নাই। আধুনিক বিশ্ব সম্পর্কে কিছু নাই। দেশও করিয়া খাওয়ার মতো সরকারি কোনো সিস্টেম রাখা হয়েছে না। তখন যেটা করিয়া খাইতেছি নে, এটা তো নাই তার কাছে, মসজিদ মাদ্রাসা নাই। এই মানুষগুলো কী করবে? এখন সাপোজ ধরেন একটা কর্মসংস্থান আমি সাপোজ ধরেন যে বাংলাদেশে 1000 আলিমের গাড়ি আছে, এখান থেকে 10,000 মানুষ তৈরি হইল,
সবাই তো আর মাদ্রাসাত ঢুকবে না। 10,000 মানুষ তৈরি হইলেও আমরা কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি খুলবো। 1,000 গাড়ি ওনারা দিবেন যথাযথ যদি পরিচালনা ঠিক মতো হয় তাহলে বাড়া হইতেছেন। আর ওনারা যদি কুরিয়ার সার্ভিস করেন তাহলে আলিমদের বিশাল একটা যে ফ্যামিলি এরার কর্মসংস্থান হলো। আর আমরা যারা বিশাল একটা আলিমের মহব্বত করেন সবাই এই কোম্পানির সাথে জড়িত হয়ে গেল। একটা ব্র্যান্ড তৈরি করেন, যেমন খাবারেরই একটা ব্র্যান্ড রেস্টুরেন্ট, ঠিক না? রেস্টুরেন্টের একটা ব্র্যান্ড তৈরি করেন এবং প্রতিটা থানায় যদি রেস্টুরেন্টের ব্র্যান্ড তৈরি করে দিতে পারেন, মনে করেন এই যে কাফেলাগুলো তৈরি হয়েছে, মেধা প্রশস্ত তৈরি এটা কর্মসংস্থানটা ওইয়া যাইতো। তাহলে এটা যদি অনেক আগ থেকে হইতো তাহলে দেখা যায় অর্থনৈতিক খাতেও এদের মেধাটা প্রশস্ত হইয়া যাইত। এদের মেধাটা প্রশস্ত হইয়া একটা জিনিস যদি শক্তিশালী দাঁড়াইতো, যেমন এটাই যদি আপনি শক্তিশালী দাঁড়াইতে পারেন, এটার সাথে আরও অনেকগুলো শক্তিশালী হয়ে দাঁড়াইতো। যেমন RFL তার একটা প্রোডাক্ট নেওয়া শুরু করছে, কিন্তু সে যখন সফল হইলো তার আরেকটা প্রোডাক্ট, তার আরেকটা এভাবে হাজার প্রোডাক্ট যদি দেয়, তার মাঠ তৈরি করা, সিস্টেম জানা এবং সব কিছু তার ওকে করা, আর মানুষের বিশ্বস্ততা আছে, সব মিলিয়ে সে এখন সফল, যে কোনো জিনিস দিলেই সে সফল হবে। এটা যদি আপনারা তৈরি করতে পারতেন তাহলে তো হইতো। তো এটা তৈরি করতে গেলে তো তার সৃজনশীল মেধা লাগবো। পরীক্ষা পদ্ধতি, একটা পরীক্ষা পদ্ধতি আপনি 1 সেকেন্ডে যেখানে লক্ষ ছাত্রর হিসাব পরীক্ষা দিছে এই একটা সময়, 5 মিনিটে আপনি রেজাল্ট দিতে পারতেছে বর্তমান সিস্টেমে। লক্ষ ছাত্রর রেজাল্টও 5 মিনিট পরে দেওয়া সম্ভব। এখানে আপনি মাসের পর মাস খরচ করে রেজাল্ট দিতে পারতেছেন না। এমন এক মুখস্থ বিদ্যায় তার রেজাল্ট তৈরি করছেন যে সে ওই যে তালিমুল ইসলাম বা মালাবুদা যে মাসলা পড়ছিল, একই মাসলা আজকে দাওরায় হাদিসে আসিয়াও জপতেছে, মুখস্থ করতেছে। তারপরে দেখেন এই যে বিশাল সংখ্যক একটা ছাত্র তার ফেল হয়ে গেল, ঠিক না? বিশাল সংখ্যক ছাত্র ফেল হয়ে গেল। কতটুকু ফেল হয়েছে এখানে আমি দেখাই, আমি স্ক্রিনশট দিয়ে আসছি। এই যে দেখেন কতজন ছাত্র ফেল হল, 10% ছাত্র ফেল করতেছে, 20% ছাত্র মকবুল। তার মানে এরা তো একবারে 38% ছাত্র যাই জিদ্দান। এই যে বিশাল সংখ্যাটা, এই সংখ্যাটা বলেন তো এরা কি কোরআন হাদিস বুঝছে না কোনোদিন বুঝবে? আর না জীবনে কোনোদিন এই ফেকি মাসলা সে হাতে নিবে? জীবনে কোনোদিন এই মানুষগুলো যাই জিদ্দান পর্যন্ত তো এই জিনিসগুলো করবে না। যারা মাদ্রাসা সারিয়া দিবে এত আর জীবনে করবে না। তাহলে সে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে গেল, এই 16-17 বছর খরচ করাইলেন আপনি, তার আপনি কী দিলেন? এবং মমতাজ যারা হয়েছে, কোন ছাত্রটা আছে গিয়া আসাদ নূরের সাথে ঝগড়া করতে পারবো? আসাদ নূর বা নাস্তিক যারা আছে এরার সাথে তো আমি বাংলাদেশে কোন আলিমে লড়াই করতে পারবেন? আমি তো কিছুটা বুঝি, ঠিক না? কিছুটা তো হিসাব ভরা আছে, না? খেয়ে পারবেন না। যেমন একটা মাসলা দেখেন, আমি কেন নিজেই সমাধানটা করতেছি। নবী খয়বরের যুদ্ধে রওয়ানা হইতে সময় দেখেন কেন গুলামের একটা মাসলা আছে, গুলামের একটা অ্যাটাক হয়। তারপরে কেন ইয়াহুদিদের ইয়াহুদিদের বহিষ্কার কেন একটা ঝগড়া নাস্তিকরা করে। খয়বরে গিয়া গনিমত নিয়েও তাদের একটা ইখতিলাফ আছে, একটা নবীর উপরে একটা আক্রমণ আছে, নবী দস্যু ডাহাত এ ধরনের। ফিরতি হতে তিনি সফিয়া বিনতে হুয়া ইবনে আখতবরে বিয়ে করলা, ঠিক না? কেন সফিয়া তা আমি এই প্রশ্নটার সমাধান করছি, এটাও করছি, কিন্তু সফিয়ার বিষয়টা আমি সমাধান করতে পারতেছি না, সমাধান হইতেছে না। আমি খারেজি কেমন বলেন তো? আমার তো বিশ্বাস হইতে হইব, এই মানুষটার কাছে জিজ্ঞাসা করলে পারবো। যেমন সফিয়ার নবী এই ফিরতি হতে সোহাবা নামক স্থানের মধ্যে তিনি বিবাহ করলেন, এই যে হাদিসগুলোর মধ্যে আইতেছে, ঠিক না? তো সোহাবা নামক স্থানে তিনি খয়বর থেকে আসা অবস্থায় মধ্যখানে বিরতি, সোহাবা নামক একটা বিরতি নিলেন, আর ওয়াদিউল কোরাতের একটা বিরতি নিলেন। কিন্তু সোহাবা নামক স্থানে বিরতি নেওয়ার সময় বিলালটা কইলেন যে তুমি যে অলিমা করো, অলিমার লাগি ওই যে আকিতুন ও সমানুন নিয়ে আইলেন, আর অলিমা হইল হালকার উপরে। অথচ নবীর তো কত হইলে আউলিম বলা বিষয়তেন। তো বিষয় প্রশ্নটাই কেন না, প্রশ্নটা সফিয়া তো অন্য একজনের মুতাজাউ জাসলা, তার স্বামী মারা গেছে, কিন্তু তার তো ইদ্যত আছে, তার গর্ভর তো কোনো সন্তান রইয়া যাইতে পারে। তো নবী বিবাহ করলে তার গর্ভের সন্তানের কী হইল? নবীর জন্য কি বিধান আলাদা হইয়া গেল? ইদ্যত তো একজন শেখ হাদিস আমি জিজ্ঞাসিলাম সুনামগঞ্জের, তো উনি বলছিলেন যে নিকাহের দ্বারা ইসলামের দ্বারা এগুলা মা কবলের সপ্তাহ বাদ হইয়া যায়। মা কবলের তো ফাফ বাদ হইতে পারে, কুফুর বাদ হইতে পারে, অপরাধ বাদ হইতে পারে, কিন্তু আরেকজনের গর্ব যদি রইয়া যায় বা গর্ব আছে কিনা না, এটা কীভাবে পরিষ্কার হইব? নবীজি কেন নিকাহটা করলেন বা বিনা করলেন, এটা কীভাবে হইল? ওই প্রশ্নটা আমি খুঁজতেছি।
তো এটা তো আপনি এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে তো এই প্রশ্ন নাই রে ভাই, এই সিস্টেমের মধ্যে তো নাই। এখান থেকে বাংলাদেশের একজন উচ্চ লেভেলের একজন ভাই শফিকুল ইসলাম এমদাদি রাহাত ভাই, উনি দেখেন আরবি বিষয়ে অনেক মেহনত করতেছেন। তো ওনার কথাটা ঠিক, মিজান নাহওয়ে মির হেদায়তুন এই জামাতের মধ্যে তালিম আরবি পুরো অর্থ তুলতে পারার যোগ্যতা অর্জন পারে, ফরে জামাতগুলো তার জন্য সুগম হয়ে যায়। আর যদি পারে না তাহলে তো সারা জীবনে ক্লাস, তার মানে তার প্রাথমিক অবস্থায় তারে আপনি দিতে পারতেছেন না, ওই জায়গা তো আপনি ফেকা দিয়ে মারি দিলেন। তারপরে কোরআনে যে সময় এলো কোরআনটা বাদ দিয়েও আপনি ঘুরি ফিরিয়ে ফেকার উপরে মারি দিয়ে দিলেন। তারপর আবার হাদিসও আসিও ফেকার উপরে মারি দিলেন। অথচ ফেকা এখন একজন মানুষের দলিল দিল, আমি আমার মাযহাবরে আমি উপরে রাখতাম, ইমাম আবু হানিফা এক দলিলে মাসলা তৈরি করলেন, একটা দুইটা তিনটা দলিল দিলেন। শাফি বা মালিক আহমদরা আসিয়া তারার আর এক দলিল দেয়া মাসলা তৈরি করলেন, ঠিক না? তারা বিভিন্ন দলিল দিলেন, দিয়ে মাসলা তৈরি করলেন। এখন আমি এটা তো একটা জগরার মতো যদি হইয়া যায়, তখন আমি এখান থেকে উত্তর দিলাম, তিনটা চারটা উত্তর দিলাম, যা তারার বিরোধিতা করলাম, তারার দলিলটা আবার খাটিয়াই দেয়া। এখন এরা তো কেউ জীবিত না এরা কোনো সাগরিক জীবিত আছে, এরা তো সাগরিতে জীবিত নয়। তাই আমি হানাফি মাযহাবের এই প্রাধান্য দিয়ে আসমানও তুলিয়া তারপরে এটা নিয়ে ব্যস্ত গেলাম, এতে কী লাভ হইল? এরা তো কেউ জীবিত নাই, বা এরার কোনো সাগরিত নাই, বা এরার সাথে তো আমার কোনো মোবাহাসা হইতেছে না। তো এই যে ফালতু একটা সিস্টেম দিয়ে আপনি এই এত বিশাল একটা কাজ করিয়া রাখতেছেন। মোট পরীক্ষার্থী এতজন, মমতাজ এতজন, জিদ্দান এতজন, এরার কি তৈল অবস্থা? এখন এরার মধ্যে কি কেউ আছে নাস্তিক? বাংলাদেশের কোন আলিম নাস্তিকের সাথে গিয়ে সরাসরি বইয়া জিত নিতে পারবেন? এটা তো আমার নাস্তিকদের বিষয়ে এরার কোনো ধারণাই নাই। এরার যে কোন বিষয়ে প্রশ্নগুলো তৈরি করছে, কোন প্রশ্ন কোন হাদিস থেকে নিতে, এগুলোই জানা নাই। আবার আমার তো সরাসরি হাদিসের সাথেও সম্পৃক্ত নাই। সরাসরি হাদিসের এটা যা আসতেছে এটা তো সব কফি, সবগুলা কফি ইলিম না, সবগুলা তো কফি ইলিম রে ভাই। কেন যা আছে সবগুলা কফি ইলিম। কারণ আমি প্রশ্নটা খুঁজতেছি গুলামের বিধান ওই 4,000-5,000 বছর আগের গনিমতের মাল নবী কঠিন থেকে কঠিনভাবে সতর্ক করা আছে, কিন্তু গনিমতের মাল নেওয়ার বিধান এটা আগ থেকে জারি করা, গুলামের বিধান আগ থেকে জারি করা। তো প্রশ্নগুলো আমি নিজে খুঁজতেছি, আমি যেটা শিওর দিয়ে ভাইতেছি বা অন্তর তৃপ্তি আইতেছে, কিন্তু এটা তো এই সিস্টেমে নাই। বা এই ছাত্র যে এই যে এত বিশাল পরিশ্রম করার পরে সে মাদ্রাসা থেকে বাইরে হয়ে যাওয়ার পরে এখানে কী নেওয়া গেল? কিছু আছে নেওয়ার মতো? কিছুই তো নাই। তো এখন 45,000 হাদিস পড়াইলেন, কিন্তু সে বিহে কালা হাদ্দাসানা হইয়া 12টা লাগাইতে পারলো না, ইন্নামাল আমালুর অনুবাদটা করতে পারলো না, বা এই হাদিসের তে কী শিক্ষা নেওয়া যায় এটা পাইল না। এই যে জিনিসটা তার দিতে পারলেন না। 25,000 ছাত্র আপনি নিলেন, 25,000 ছাত্র আসলো হই থেকে অন্তত হয়ে ক্লাস শিক্ষার্থীর থেকে বাছাই করতে করতে জীবনের 25-26টা বছর খরচ করিয়ে সে এই জায়গাতে আইছে। আর একটা পদ্ধতি টোটালি আনকমন একটা পদ্ধতি রাখছে, যেই পদ্ধতি এই ধরনের ক্লাসের সাথে একবারেই যায় না। দাওরায়ে হাদিসের সাথে এই প্রশ্ন কোনোভাবেই সম্ভব না। কীভাবে সম্ভব এই প্রশ্ন? দাওরায়ে হাদিসের কিতাবের সাথে এই প্রশ্নগুলো যায়? এই যে প্রশ্নগুলো আনছেন, এই প্রশ্নগুলো কীভাবে হাদিসের ক্লাসের সাথে যায় বলেন? তো এখন 44-45,000 হাদিস ফরাইয়া ছাত্ররে আপনি কি দিতে পারলেন? এটা অবশ্যই বাবার বিষয়। 45,000 হাদিস আমি তারে ফরাইলাম, 17টা বছর তার খরচ করলাম। তারে কোরআন থেকে কত পার্সেন্ট সে কোরআন নিতে পারলো, কত পার্সেন্ট হাদিসের শিক্ষা, মানে মাদ্রাসা থেকে বাইরে হয়ে গেলেই তো শেষ। এখন যে একটা ওয়াম্মা আছে, আজকে রেজাল্ট বাড়িয়েছে, ওই ওয়াম্মাটা শেষ, রেজাল্ট 4 দিন ওয়াম্মা শেষ, এই রেজাল্টের আর কোনো মানে নাই। কিন্তু সে যদি কোরআন 20% কোরআন নিতে পারতো নিজের ব্যক্তিগত বুঝে, 30% হাদিস ব্যক্তিগত বুঝে নিতে পারতো। 45,000 হাদিসের তো দরকার না।
সে যদি ইন্নামাল আমালু বিন্নিয়াত যে বুখারি মুসলিম তিরমিজি 12টা না 17টা জায়গাত আইছে, 15-17টা জায়গাত আইছে, কোনো জায়গাতে ইন্নামাল আমালু আইছে। ইন্নামাল আমালুর উপরে আপনি দিয়া দিলেন এক সপ্তাহ, কিন্তু ইন্নামাল আমালু তো সব জায়গাতে আইছে না, আল আমালু হইয়াও আইছে। ইয়াকতুবু আলাল মিম্বারের জায়গাত খাতাবা, কোনো সময় ইয়াকতুবু আলাল মিম্বার সাইডেও আইছে, ঠিক না? ইয়া ইউয়ান নাস বলে খুতবা শুরু করছেন, এই ধরনের বিভিন্ন এবারতে আসছে হাদিস। তো পয়লা হাদিসে আপনি 1 মাস খরচ করলেন, কিন্তু পরের হাদিসে গিয়ে আপনি কিছুই বললেন না। এই যে একটা সিস্টেম তৈরি করলেন, বা ফরার যে হাদিসের এক এক শব্দের উপরে আপনি প্রচুর বিশ্লেষণ করলেন, আর কোনো হাদিস আপনি ছাত্রকে বুঝাইলেন না, বা হাদিসের কোনো অনুবাদই ছাত্ররা পারতেছে না। ছাত্ররা কোনো এমন সিস্টেম তৈরি করে রাখলেন যে এত বছর পড়ার পরেও গিয়া যে সময় সে নেওয়ার সময়, এই সময় তার নেওয়ার সিস্টেমটা আপনি মাইর দিয়ে দিলেন, আর এমনভাবে মাইর দিয়ে দিলেন যে এই মাইর দেওয়ার কারণে এই সাগরের গভীরে তারে ডুবাইয়া রাখলেন। এই ডুব থেকে হে বাইরে হইতে পারল না, বাহির হইতে হইতে বছর শেষ যখন গেল, সে এটাও নিতে পারলো না, সেই কেন দেখা যায় 0% নিয়ে গেল, এবং যেদিন বাহির হয়ে গেল এরপরে আর জীবনে কোনো দিন আর হে ইখতিলাফি মাসলে আর ডুব দিব না। তো এখন এগুলো আমার ব্যক্তিগত একটা হিসাব নিকাশ পদ্ধতিটা কীভাবে হইলে সুন্দর হইব। ওই যে আকিজ গ্রুপের দেখেন, তারা যে প্রতিযোগিতার মধ্যে প্রশ্নগুলো কত সুন্দর করে প্রশ্নটা সাজায় না, মাত্র 3 লক্ষ আর 5 লক্ষ না 15 লক্ষ টাকা পুরস্কার দিল। আর এখানে 25,000 ছাত্র, আমি এখানে 1 ঘন্টা কাজ করি কোম্পানিতে, আমি একজন মানুষ, ঠিক না? আমি একজন মানুষ, এখানে 10 ঘন্টা কাম করি কোম্পানিতে। আমার মোটামুটি 10-এর উপরে আমার বেতন হয়েছে, প্রায় মনে করেন মাসে যদি 20 দিন কাম করি 2-2.5 লাখ টাকা বেতন হইতে চাইছি, আমরা 10ই ধরি। তো 10 ধরলে এই 10-এ 1 ঘন্টায় আমার একটা মাল তৈরি করতে হইব, 1 মিনিটে আমার প্রোডাকশন আইতে হইব, 1 ঘন্টায় আইতে হইব, দিনে আইতে হইব, মাসে আইতে হইব, বছরে আইতে হইব, 12 মাসে আইতে হইব। 12 মাসে আওয়ার পরে কোম্পানি একটা প্রফিট পাইব আর আমি একটা বেতন পাইব, ঠিক না? এটা তো এখানের মধ্যে 25,000 ছাত্ররে এই জায়গা কল্পনা করেন, সে আজকে সে একটা সবক শিখছে, যেটা থেকে সে জীবনে ফায়দা নিতে পারবো। কালকে আর একটা শিখছে, পরের দিন একটা শিখছে, এরপরের দিন একটা শিখছে, এরপরের দিন একটা শিখছে, মাসে শিখছে, তারপরের মাসে মোটামুটি সারা বছর একটা শিকার পরে তারা এমন একটা পদ্ধতিতে পরীক্ষা নেন যে এই পদ্ধতিতে সে সারা কিতাবের উপরে একটা টোটালি মাহারত হইতে পারে। তো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আপনি 10,000 20,000 একটা গাইড তৈরি করেন, এখানে আপনি 10-20 নম্বর রাখিয়া দেন, তখন টোটালি কিতাবের উপরে তার একটা কিতাবের ইমামের নাম আছে, কিতাবের বিভিন্ন খাসিয়ত আছে, হাদিসের বিষয়ে আছে, শর্ট প্রশ্ন আছে, সাহাবা আছেন, বিভিন্ন ঘটনা আছে, এই বিষয়ে আপনি প্রশ্ন রাখিয়ে দেন। হাদিস আপনি একটা হাদিসের মধ্যে আপনি কয়েক হাদিস সম্পৃক্ত করি 2 লাইন 4 লাইন করে দেওয়া কম্পিউটার সিস্টেমে প্রশ্ন তৈরি করেন, যেটা কম্পিউটারে ক্লিক করলে আবার উত্তর হইয়া যায়। এমসিকিউ আছে না, এক ক্লিকে লাখ আমরা যে এসএসসি বা দাখিল দিলাম, এগুলো এমসিকিউতে করলো না। এরপরে আপনি গবেষণামূলক রাখেন, তারপরে আরও উচ্চ গবেষণা রাখেন, তারপরে ফেকা রাখেন, তাহলে গরিব ছাত্রগুলোও বাঁচিয়া গেল, তারও ইলিম নেওয়া যাইতে পারলো। আর ধনী ছাত্র যারা আছে উচ্চ লেভেলের, তারও একটা ডিফারেন্ট তৈরি হয়ে গেল। গবেষণামূলক রাখেন, আধুনিক বিশ্ব রাখেন, তারপরে ইখতিলাফি মাসলা আপনি 5 নম্বর বা 4 নম্বর একটা প্রশ্ন নির্দিষ্ট করিয়া রাখেন। যেহেতু একটা বছরের শেষে যাওয়ার সময় এই জিনিসটাও নিয়ে নিতে পারলো, এটাও ফাইলো, বর্তমান বিশ্ব পাইল, অভিজ্ঞতা পাইল, গবেষণা পাইল। এখন তারই দেয়া এই 10-25,000 ছাত্র লাগে এবছর আপনি একটা কর্মসংস্থান কুরিয়ার সার্ভিসের কোম্পানি খুলিয়া দেন, দেখেন তারা কী পরিমাণ সফল। এটাও যদি সফল হয়ে যায়, এটার পরে অটোমেটিক আর একটা কর্মসংস্থান তার অটোমেটিক তৈরি হইব, ফরের বেজে আর একটা তৈরি করতে পারবো। এটা ফরের বেজে এলে আর একটা তৈরি, কত জাতের প্রোডাক্ট নিয়ে কাজ করার বাংলাদেশও আছে। বাংলাদেশও উলামায়ে কেরামের কর্মর কোনো অভাব নাই যদি খালি পরিচালনা করতে পারেন। এখন আপনার মাদ্রাসাগুলো আপনার কন্ট্রোল করতে পারেন না, জায়গায় যেমনি মনে চায় মাদ্রাসা তৈরি হয়েছে, ওই যে পারতেছে না কোনো কর্মসংস্থান, তার মেধাটা আপনি একটা বোতলের মধ্যে বন্দি করে দিচ্ছেন, এই মেধা আর প্রসারিত হইতেছে না। এখন সে নুরানি মসজিদ, মাদ্রাসা, মক্তব এগুলো ছাড়া কিচ্ছু বুঝতেছে না। এখন মানুষের কাছে কত এহানত হইতেছে, ঠিক না? তো এত 15-16 বছর পড়ার পরে 20-25,000 ছাত্র আপনার থেকে বাইরে যাইতেছে, এর ছাত্রগুলোর
ভবিষ্যৎটা আপনার দেখার দরকার না। তো অগুছালু কথা কিছু আমি আমার নিজের জন্যই রেকর্ড করলাম। ঘুমাই গেছিলাম, আবার ঘুম থেকে উঠলাম, সারা রাত ধরে ঘুম ধরেন না, সকাল হইয়া যাইতেছে, ডিউটিতে যাইমু, এই জন্য নিজের জন্য রেকর্ড করলাম।